হ্যালো স্টুডেন্ট, আশা করছি সবাই ভালো আছেন। টেন্সের পার্ট ক্লাস 2 নিয়ে চলে আসলাম। টেন্স ক্লাস পার্ট 1-এ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস শব্দটার সাথেই আসলে আইএনজি ভার্বের সাথে আইএনজি বিষয়টা যুক্ত আছে, কারণ কন্টিনিউয়াস অর্থই হচ্ছে চলমান। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এটার গঠনটা সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব হিসাবে থাকবে সাবজেক্ট অনুযায়ী, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এবং এটার অর্থ যেটা বোঝায় যে চলমান ক্রিয়া বোঝাবে বর্তমানকালে, যে বর্তমানকালে কোনো একটা কাজ চলমান আছে, চলছে, এরকম একটা অর্থ বোঝাবে। তো এখানে আমরা কিছু উদাহরণ লিখেছি। হি ইজ রিডিং এ নোবেল, উই আর ওয়াচিং দ্য মুভি, ইউ আর বদারিং মি, তুমি আমাকে বিরক্ত করছো। ইউর পরে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে এই তিনটা থেকে আমরা আর চুজ করব, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এবং বদারের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং অবজেক্ট হচ্ছে মি। এভাবে আমরা অনেক এক্সাম্পল লিখতে পারি। তো মেইন বিষয় যেটা খেয়াল রাখতে হবে যে কন্টিনিউয়াস হলে অবশ্যই আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে, এবং অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর যে কোনো একটা আসবে প্রেজেন্ট থাকলে সাবজেক্ট অনুযায়ী। পরবর্তীতে আমরা যেটা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে কোনো কাজ সংগঠিত বোঝাবে, মানে অলরেডি কাজটা ডান হয়ে গিয়েছে। তো এখানে সাবজেক্টের পরে আমাকে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি হিসাবে ব্যবহার করতে হবে, এবং মূল ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব এবং অবজেক্ট। তো এখানে কিছু উদাহরণ লেখা হয়েছে। কবির হ্যাজ ডান দ্য জব, এখানে থার্ড পার্সন দেখে অক্সিলারি ভার্বটা হ্যাজ এসেছে এবং মূল ভার্বের হচ্ছে V3 হচ্ছে ডু এর V3 হচ্ছে ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম দা হচ্ছে দ্য জব হচ্ছে অবজেক্ট। এইভাবে আরও কিছু এক্সাম্পল দেখা হচ্ছে। দে হ্যাভ অ্যারেঞ্জড দ্য মিটিং, যে তারা মিটিংয়ের আয়োজন করেছে, কাজটা কিন্তু সংগঠিত বোঝাচ্ছে। হি হ্যাজ রিড দ্য স্টোরি, মানে রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিড, যে সে গল্পটি পড়েছে, মানে অলরেডি পড়া শেষ, সংগঠিত হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম আরও অনেক এক্সাম্পল লেখা যেতে পারে। এবং প্রেজেন্ট টেন্সের সর্বশেষ যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটাও যেহেতু কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তো এখানেও কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি কিন্তু থাকবেই মাস্ট। এখানে আমরা শুধু যেটা খেয়াল করব যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ আসবে সাবজেক্টের উপরে নির্ভর করে, এবং এক্সট্রা করে এখানে বিন যুক্ত হবে। আর এটার কনসেপ্টটা হচ্ছে বা সিচুয়েশন যেটা, সেটা হচ্ছে যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং সেটা বর্তমানে চলমান আছে। যেমন হি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর 3 years, সে 3 বছর ধরে ইংলিশ পড়ছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 3 months, আমি এই প্রজেক্টের উপরে 3 মাস ধরে কাজ করছি। এরকম যে কোনো একটা কাজ অতীতে শুরু হয়ে সেটা বর্তমানে চলমান আছে, এখনও শেষ হয়নি। আর এরকম আমরা অনেক উদাহরণ বলতে পারি, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও থামেনি। এরকম একটা সিচুয়েশন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, যে অতীতে একটা কাজ শুরু হয়ে সেটা এখনও চলমান আছে। তো আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে স্ট্রাকচারগুলো আছে। এবং আজকে প্রেজেন্ট টেন্সের 4টা গঠন নিয়ে আলোচনা হলো পার্ট 2-তে। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের গঠন, এগুলোর ব্যবহার এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।